পবিত্র রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের সব অংশের মানুষেরা তথা বিভিন্ন পেশার মানুষেরাই এক মাস ব্যাপী উপবাস থেকে রোজা পালন করছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজের সকল অংশের মানুষেরা রোজা পালন করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা পেশাগতভাবে মিডিয়ার কাজ করছেন কিংবা সকাল দুপুর বিকেল 24 ঘন্টায় নিউজের জন্য ছোটাছুটি করে কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন, সেই সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকদের কথা কেউ সহজ ভাবে না। সেই ভাবনা থেকে এগিয়ে এলেন জয়দীপ পাল নামে এক তরুণ প্রজন্মের যুবক। কৈলাসহর মহকুমার অধীনে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকরা রয়েছেন তাদেরকে 29শে মার্চ শনিবার দুপুরে কৈলাসহরের কাছেরঘাট এলাকায় অবস্থিত নজরুল হলঘরে রামঠাকুর এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। রামঠাকুর এন্টারপ্রাইজের উদ্যোগে এবং ব্যবস্থাপনা ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা দেব রায়, প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফুফসার আলী, ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেব রায়, বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা, সিদ্ধার্থ দত্ত, পুর পরিষদের কাউন্সিলর জয়দীপ দাস, কৈলাসহর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এবং রামঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার জয়দীপ পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন। সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকদের ইফতার সামগ্রী বিতরণ করার এমন বিরল উদ্যোগ নেওয়ার জন্য রামঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার জয়দীপকে পাল সকল অতিথিরাই ধন্যবাদ জানিয়েছেন এবং নজির স্থাপন করেছেন প্রত্যেক বক্তারাই জানান। অনুষ্ঠান শেষে রামঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার জয়দীপ পাল জানান যে এক মাস ব্যাপী সারাদিন উপবাস থেকে সাংবাদিকরা যেভাবে কঠোর পরিশ্রম করে সারাদিন ছোটাছুটি করে সংবাদ সংগ্রহ করে সমাজের সকল স্তরের মানুষের কাছে সংবাদ পৌঁছে দেন, এটা সত্যিই প্রশংসার দাবি রাখে। কিন্তু সেই সমস্ত সাংবাদিকদের কথা আমরা মনে রাখি না, তাদের কথা আমরা ভুলে যাই। মূলত এই ভাবনা থেকে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে এবং সেই সমস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করা হয়েছে বলে জানান জয়দীপ পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফুফসার আলী বলেন যে বর্তমান সময়ে আমাদের সমাজে সম্প্রতির বাতাবরণ অটুট রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ কিংবা অনুষ্ঠান করা হচ্ছে। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে রামঠাকুর এন্টারপ্রাইজের মালিক জয়দীপ পালও সেই উদাহরণ তৈরি করেছে বলে জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেব রায় বলেন যে পবিত্র রমজান মাসে এক মাস ব্যাপী উপবাস থেকে রোজা পালন করা সত্যি সেটা চারটিখানি কথা নয়। এই সময় তাদের কথা চিন্তা করে শ্রদ্ধার সহিত অনেকেই পাশে দাঁড়ান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার রোজার সময় দেশের 34 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে উন্নত মানের খাদ্য সামগ্রীর প্যাকেট পাঠাচ্ছেন বলেও জানান। উল্লেখ্য, কৈলাসহর কাচরঘাট এলাকায় অবস্থিত রামঠাকুর এন্টারপ্রাইজের শোরুমে বিগত কয়েক বছর ধরে যে যা কোম্পানির ই রিক্সা বিক্রি করছে, সুনামের সহিত ই রিক্সা বিক্রি করছে রামঠাকুর এন্টারপ্রাইজের এই রিক্সা শোরুম চালু হওয়ার ফলে এলাকায় প্রায় 10টি যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে দামি বাইক জাবার শোরুম উদ্বোধন করা হবে বলেও জানান রামঠাকুর এন্টারপ্রাইজের মালিক জয়দীপ পাল। অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সত্যি আমাদের এই যে এক মাস আমাদের যে মাইনরিটিরাকে এক মাস পালন করে, এটা সত্যি আমরা ভাবতে পারি না। তারা কিন্তু এই এক মাস সারাদিন না খেয়ে সত্যি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটায়। এটা আমাদের যেগুলো একটা ব্রত, ঠিক তাদের একটি ব্রত। আমাদের যথেষ্ট নরমুখী এবার 24 লক্ষ মাইনরিটিকে ইফতার দিয়েছেন। তাই আজকে আমাদের রামঠাকুর এন্টারপ্রাইজের মাধ্যমে আমরা একদিনের জন্য বৈধত্ব দিতে পেরে আমরা এটা খুব সুন্দর উদ্যোগ। তাই আমি সবাইকে এখানে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের সমাজের মধ্যে আজকে যখন দেশ রাজ্য বিভিন্ন জায়গায় সম্প্রীতির বাতাবরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানকার জয়দীপ পাল বিশিষ্ট ব্যবসায়ী, তিনি মুসলিম ধর্মাবলম্বীদের রোজা উপলক্ষে আমাদের যারা ইসলাম দিয়েছিলেন সংখ্যালঘু বংশের সাংবাদিকরা আছেন ও অন্য যারা আছেন সব মিলিয়ে একটা প্রমাণের ভিত্তিতে সেখানে ইফতার পার্টির আয়োজন করেছে। নিশ্চিতভাবে তার উদ্যোগ আমাদের সমাজের মধ্যে সম্প্রীতি বন্ধনকে আরো শক্তিশালী করবার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, অন্যদের উৎসাহিত করবে, অন্যদের অনুপ্রাণিত করবে। এবং তার জন্যই আমি জয়দীপ পাল এবং রামঠাকুর এন্টারপ্রাইজকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তার যে উদ্যোগ, সেই উদ্যোগ শুধুমাত্র একটা নিজের ইফতার পার্টি না, আমাদের সমাজের কাছে একটা বার্তা তিনি তার এই উদ্যোগের মধ্যে দিয়ে দিয়েছেন, এই সম্প্রীতির বার্তা দিয়েছেন। তার জন্য আবার ওনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের আজকে যারা উপস্থিত সাংবাদিক শুরু বর্ণনা সবথেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। ধন্যবাদ।